আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার আম্মা অনেকগুলো বড়ি দিছিল, যেহেতু রোজার মাস এগুলা খাওয়া হয় না, আমার বাচ্চারাও খায় না আর আমিও খাই না, খাওয়ারই বা সময় কোথায়। তো এই কারণে এগুলা শুকিয়ে এখন আমি বড়িগুলাকে আমি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে রেখে দিব একদিনের জন্য। এগুলা পরে আমি আচার বানিয়ে নিব। আরো অনেকগুলা বড়ি বড়ি ছিল। বড়িগুলো আমি ছাদে শুকাতে দিয়েছি। ওখান থেকে পাখিও খেয়ে ফেলছে। আর অনেকগুলা বড়ি পচে গেছে। তো আজকে আমি এগুলা চিনি দিয়েই রাখবো। এখানে আর অন্য কোনো কিছু ইউজ করব না। যেহেতু চিনি ঢুকতে হবে। তো ছাদে আবার গিয়ে দেখি আমার গাছের একটা স্ট্রবেরি পেকে আছে। এই বছর অত একটা স্ট্রবেরি হয় না। এটাই হইছিল। আমি যেহেতু বছরের শেষে গাছগুলা লাগাইছি, তো আমার গাছগুলা পরে মারা গেছে। তো আমি একদম সব কাজটা সেরে দুপুরে নামাজ-টামাজ পড়ে তারপরে দুপুরে রান্নায় চলে গেলাম। আজকে আমি রান্না করেছি পাবদা মাছ ভুনা করেছি। আমার যেহেতু বাচ্চারা ছোট, আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জন। এ কারণে আমি তরকারি বেশি একটা রান্না করি না। আর রান্না করলেও খাওয়া হয় না। এগুলার তো বাচ্চারাও খাইতে চায় না। এই কারণে আমার খাবার অনেকটাই নষ্ট হয়ে যায়। আসলে খাবার অপচয় করা ভালো না। যতটুকু খাওয়া দরকার বা রান্না করা দরকার আমি অতটুকুই করি। অতিরিক্ত কোনো কিছুই করি না। আমার মনে হয় প্রত্যেকেরই এরকম করাই উচিত। হাসব্যান্ড কত কষ্ট করে টাকা আর্ন করে, আর সেই টাকা যদি আমরা এভাবে অপচয় করি তাহলে তাহলে কি হবে? আমাদেরও তো একটু সব দিকে তাকাতে হবে। আসলে গৃহিণীদের হাতেই তো সংসারের সব কিছু। আপনার সংসারটা কিভাবে আপনি মেইনটেইন করবেন, কিভাবে উন্নতি করবেন সেটা তো গৃহিণীদের হাতেই সবকিছু। তো সেই হিসেব করেই চলতে হয়। কথাই তো আছে, সংসার সুখে হয় রমণীর গুণে। রমণীই পারে একটা সংসারকে সুখী করতে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমরা যেহেতু নতুন, আমাদেরকে পাশে থেকে উৎসাহ দিবেন। তাহলে আমরা আরো অনেক ভিডিও বানাইতে পারবো। এর সাথে আমার ফেসবুক পেজটাও একটু ফলো দিবেন। আসলে আমি ফেসবুক পেজ নতুন খুলছি, তো সবাই একটু সাপোর্ট করবেন। তো সন্ধ্যায় আবার আমাদের একটু অনেক জাল খেতে ইচ্ছে করতেছে, তাই আমরা একটু বানানিও বানাইছি এবং সবাই মিলে অনেক মজা করে খাইছি। তো আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।